দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন ভারতের প্রখ্যাত মুসলিম অভিনেতা সাইফ আলী খানের বাসায় হামলা হয়েছে এবং সাইফ আলী খান গুরুতর আহত হয়েছেন। যদিও ইতিমধ্যে তার অস্ত্রোপচার সফল হয়েছে, তার চেতনা ফিরে এসেছে। ডাক্তাররা বলেছেন তিনি শঙ্কামুক্ত, কিন্তু এই বিষয়টির উপরও বারবার প্রশ্ন জাগে যে কেন ভারতে সবসময় মুসলিম সম্প্রদায়ের উপরে এ ধরনের ন্যাক্কারজনক হামলা আঘাত আসে, তাদের হত্যা করা হয়, তাদেরকে জখম করা হয়, বেধড়ক পিটানো হয়, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, দেশ থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনাগুলো কিন্তু ভারতে অহরহ ঘটছে। এইদিকে কেবল ভারতীয় মুসলমান কিংবা ভারতবাসী কিংবা বাংলাদেশের মানুষের নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের মানুষের এই বিষয়গুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখার সময় এসেছে বলে আমরা মনে করি। বন্ধুরা, খবর এসেছে বলিউডের নবাব খ্যাত সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের হামলার ঘটনার বৃহস্পতিবার থেকেই চিরুনি অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। 35টি টিম কাজ করছে। একই সঙ্গে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা। তদন্তে উঠে এলো সাইফকে হামলার আগে হামলাকারীদের টার্গেট ছিল আরেক সুপারস্টার শাহরুখের বাড়ির মান্নাত। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর বলা হয়, সাইফকে হামলার আগে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে আনাগোনা করতে দেখা যায় একজন সন্দেহভাজনকে। বাড়ির অন্দরে প্রবেশ না করলেও বাইরের দিকটা দেখে এসেছিলেন সেই ব্যক্তি। আর সেই ঘটনা সাইফের হামলার মাত্র দুদিন আগের। পুলিশের দাবি মান্নাতের সামনে ঘোরাফেরা করা সেই দুষ্কৃতকারীকে 6 থেকে 8 ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশের চেষ্টা করে। মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা ছিল তা চুরি করে এনেছিল সে। লোহার ওই মইটি যথেষ্ট ভারী, তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ ছিল। পুলিশ জানায় ওই মইটি বহনের ক্ষেত্রে আরও কোনো দুষ্কৃতকারী সাহায্য করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতকারীদের দলের পক্ষ থেকে দুষ্কৃতীরা দলে কমপক্ষে 3 জন ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। যদিও শাহরুখের পক্ষ থেকে এই ঘটনার এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যদিও পুলিশ এই বিষয়টি যথেষ্ট করে দিয়ে খতিয়ে দেখছে। সাইফের উপর হামলার এই ঘটনায় আতঙ্কিত পুরো বলিউড। জানা গেছে বুধবার মধ্যরাতেই নায়কের বাসার ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতকারী ছেলের ঘরের সামনে। তাকে দেখেই ঝাঁপিয়ে পড়েন সাইফ আলী খান, আর তখনই ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে দুষ্কৃতকারীরা। এই জন্য তিনি গুরুতর আহত হন। তার মেরুদণ্ডে 2টি এবং অন্যান্য স্থানে আরও 4টি শটে আঘাত করা হয়। তার মেরুদণ্ডে আঘাত 2টি গভীর। ডাক্তাররা বলছেন এখনও যে তিনি শঙ্কামুক্ত। তাকে আইসিইউ থেকে যদিও জেনারেল বেডে দেওয়া হয়েছে, কিন্তু পর্যবেক্ষণে রয়েছেন, তাকে শঙ্কামুক্ত বলা হচ্ছে। কিন্তু বিষয়টা খুবই উদ্বেগের এবং শুধু ভারত নয়, গোটা বিশ্বে বিষয়টা একটা আলোচিত ঘটনা হিসাবে। আর যেহেতু শাহরুখের বাড়িকেও তারা টার্গেট করেছে, অতএব ভারতের উচিত যে মোদী সরকার, যে মৌলবাদী সরকারটি সেখানে আছে, তাকে বিষয়টা খতিয়ে দেখার। কেবলমাত্র বাংলাদেশের বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করেই তাদের কাজ হতে পারে না। তাদের দেশে যে সাম্প্রদায়িকতা আছে, তাদের যে সাম্প্রদায়িক উস্কানি আছে, তাদের দেশে যে হিন্দু উগ্রবাদী মৌলবাদীদের কর্তৃত্ববাদীদের এই শাসনের বিরুদ্ধে সেখানে অন্যান্য যারা আছেন সেই সম্প্রদায়ের মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ সেখানে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সকল ধর্মের মানুষের উপরেই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের হামলা হচ্ছে। তারা কেউ সেখানে নিরাপদ নয়। আমরা আশা করি শুধু ভারতীয় সরকার নয়, সকলে পশ্চিমা বিশ্বের সবাই এই বিষয়টার দিকে, ভারতের এই উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীগুলোর আচরণের দিকে খেয়াল রাখবে, সেখানে যেন মানবতা এভাবে ভুলণ্ডিত না হয়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।